একটা সন্তান নিজের বাবাকে খুন করছে, একটা মা নিজের নবজাতককে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, একজন মানুষ শুধু 50 টাকা না দেওয়ায় আরেকজনকে গলা কেটে মারছে। আমরা কি এখনো মানুষ? সমাজের ভয়াবহ চিত্র। আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে তুচ্ছ কথার জন্য মানুষ মানুষকে খুন করছে। একটা তাকানো, একটা কথার ভুল মানে একটুখানি হর্ন বাজানো, এই সামান্য কারণেই কেড়ে নেওয়া হচ্ছে একটি তাজা প্রাণ। একদল মানুষ চাঁদাবাজিতে জীবন কাটাচ্ছে, চিকিৎসা, ব্যবসা, এমনকি কবরের জায়গা দখলেও চাঁদা চাই। আর কেউ না দিলে তার দোকান পুড়িয়ে দিচ্ছে, মানুষ গায়েব করে দিচ্ছে। শিশুরাও আজ নিরাপদ নয়। 5 বছরের বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে, 10 বছরের মেয়ে স্কুলে যেতে গিয়ে লাশ হয়ে ফিরছে। এই কি আমাদের সমাজ? পারিবারিক সম্পর্কের ভাঙ্গন। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যেখানে নিরাপত্তা পাওয়ার কথা সেই পরিবারেও আজ ভয়। একজন বাবা তার শিশু সন্তানকে গলা টিপে হত্যা করছে, একজন ছেলে নিজের মাকে ছুরিকাঘাতে খুন করছে। কারণ কি? মা বকেছিল বা টাকা দেয়নি। আমরা কোন দিকে যাচ্ছি? মানবিকতার পতন। মানবিকতা, সহানুভূতি, মায়া, এগুলো যেন এখন পুরনো দিনের গল্প হয়ে গেছে। মানুষের চোখে এখন আর পানি আসে না। তারা ফোন বের করে ভিডিও করে। কোনো গরিব মানুষ রাস্তায় মারা গেলেও কেউ সাহায্য করে না, শুধু টিকটক বানায়। ইসলামিক দৃষ্টিকোণ ও সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করবে না, তাকে অপমান করবে না, তাকে হেয় করবে না। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, যে একজন নির্দোষ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? সমাজ যদি আল্লাহকে ভুলে যায়, নিয়ম কানুন, হালাল হারাম ভুলে যায়, তাহলে সে সমাজ ধ্বংস হয়ে যায়। যেমন হয়েছিল আদ, সামুদ, লুতের কওম। করণীয় ও আহ্বান। আমাদের ঘর থেকেই পরিবর্তন শুরু করতে হবে। সন্তানকে ছোটবেলা থেকেই দিন শেখাতে হবে। কুরআন সুন্নাহর আলোতে মানুষ গড়তে হবে। পাড়ায় পড়শিতে নজর রাখতে হবে, কেউ বিপদে আছে কিনা, কেউ সহিংস মনোভাব নিয়ে ঘুরছে কিনা। সবচেয়ে বড় কথা, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় জাগাতে হবে। আপনি যদি সমাজ বদলাতে চান, তাহলে ভিডিওটা শুধু দেখেই চলে যাবেন না। শেয়ার করুন, কথা বলুন। ঘরে ফেরার আগে একটিবার ভাবুন, আমরা মানুষ তো নাকি অন্ধ ক্ষোভের দানব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।